আচ্ছা দেখো, আজকে আমরা কার বা তাসের উপরে প্রবাবিলিটির যত কিছু সমস্যা সব কিছু জানবো ডিটেলসে, এবং এর কারের হিস্ট্রি সম্পর্কে জেনে নেব। দিলে দেখবে কারের অঙ্কগুলো আমি তোমাদের কথা দিচ্ছি অবশ্যই এক চান্সে পেরে যাবে। এবং তারপরে আমরা এই কারের উপরে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, এবং সঙ্গে এসএনদের প্লাস সাঁতরার যে বইয়ের কারের অঙ্কগুলো আছে আজকে সবই সলভ করব। এবং তোমরা অবশ্যই আমার যে কয়েনের উপরে যে প্রবাবিলিটির ভিডিওটা আছে, এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমাদের কথা দিচ্ছি যে কয়েনের উপরে আর কোনো অঙ্ক তোমাদের প্রবাবিলিটির আটকাবে না। যাই হোক, কারের হিস্ট্রিতে চলে আসছি। প্রথমে আসছে কারের জন্ম কোথায় না, কারটা অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছে গ্রিক তোমরা নাম শুনেছ। এবার এই ওয়ান প্যাক অফ কার একটা কারের বান্ডিলে কতগুলো কার থাকে না, এই যে কারের বান্ডিল দেখতে পাচ্ছ, এই কারের বান্ডিলে টোটাল 52খানা আমাদের কার থাকে। ক্লিয়ার? এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার 52টাই কেন থাকে, আদার্স কেন থাকে না? এর অনেক হিস্ট্রি আছে, তাও আমি বলে দিচ্ছি। দেখো, 1 ইয়ার সমান কত উইক হয়? 52টা আমাদের উইক হয়। 1 বছর সমান 52 সপ্তাহ, এই জন্য আমাদের 52টা কার থাকে। এই 52টা কারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি কালারের সাপেক্ষে। কি কি? একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। তাহলে রেড আর হচ্ছে ব্ল্যাক। রেড তাহলে কটা থাকবে? 26টা, কারণ 52টা কার্ডের মধ্যে 26টা রেড হবে আর 26টা ব্ল্যাক হবে। তাহলে আমি তোমাদের প্রথম থেকে কোয়েশ্চেনগুলো থ্রো করতে শুরু করি। তোমাকে প্রশ্ন করলাম, এই প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলা হলো, তাহলে রেড হওয়ার প্রবাবিলিটি কত হবে? তাহলে আমরা জানি প্রবাবিলিটি ডেফিনেশন কি জানি না, এটা সবাই জানো। একটাই জিনিস মনে রাখবে, উপরে হবে সবসময় কি ফেভারেবল আউটকাম, আর নিচে হবে কি টোটাল আউটকাম। তাহলে দেখো, আমি কি বলেছি যে প্যাক অফ কার্ড থেকে যদি একটা কার্ড তোলা হয়, রেড করার প্রবাবিলিটি কত? রেড কার্ড তোলা, তাহলে রেড কার্ড কটা আছে? ফেভারেবল কটা আছে? 26, আর নিচে কত হয়ে যাবে? টোটাল 52টা। একই রকমভাবে যদি তোমাদেরকে বলতাম ব্ল্যাক কার্ড তোলার প্রবাবিলিটি কত হবে? ব্ল্যাক কার্ড কটা আছে? 26টা, তাহলে 26/52। দুটোর ক্ষেত্রে একই অ্যান্সার। ক্লিয়ার হলো? এর উপরে আসছি, এই রেড কার্ডকে দুটো ভাগে ভাগ করছি। কি কি না, একটা হচ্ছে আমাদের ডায়মন্ড, আর একটা হচ্ছে কি আমাদের না হার্স। ডায়মন্ড আর হার্স তোমাদেরকে যদি আমি দেখাই, এখানে দেখো, এখানে এই রেড কার্ডটা হচ্ছে হার্স, লাভ চিহ্নের মতো দেখতে পাচ্ছ, কিন্তু কোনো ডাটা থাকবে না। ভালো করে দেখো, লাভ চিহ্ন কিন্তু কোনো ডাটা নেই, এই ডাটা নেই। আর একটা কি আছে? ডায়মন্ড। ঘরে সবারই সুজি হয়, পুরো বরফির মতো দেখতে। কি বললাম? পুরো বরফির মতো দেখতে। তাহলে এইটা হচ্ছে আমাদের হার্স কার্ড, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড কার্ড। এবার আমি তোমাদেরকে যদি বলি যে এটা ইংলিশে বলছেন স্যার, একটু বাংলায় বলে দিন। ডায়মন্ডের যে বাংলাটা সেটা হচ্ছে কি না রুইতন। কি বললাম? রুইতন, একটু মনে রাখবে, এটা রুইতন। হার্সকে কি বলা হয়? হরতন। তাহলে দেখো, এখানে রুইতন যেটা হচ্ছে ডায়মন্ড, হরতন হচ্ছে যেটা হচ্ছে হার্স। দুটোই লাল রঙের হয় এবং দুটোই লাল রঙের হয়। তাহলে এটা কটা হবে? 13টা। এটা কটা হয়ে যাবে? 13টা। তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করি, এই প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলা হলো, দিয়ে বলা হলো হরতন পড়ার প্রবাবিলিটি কত হবে? তাহলে প্রবাবিলিটি ডেফিনেশন কি আছে? ফেভারেবল বাই টোটাল। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, 13/52। একই রকমভাবে যদি বলি এই প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলা হলো, রুইতন কার্ড তোলার প্রবাবিলিটি কত হবে? রুইতন কটা আছে? 13টা, বা ডায়মন্ড কটা আছে? 13টা। তাহলে একই অ্যান্সার হবে 13/52। একই রকমভাবে ব্ল্যাককে আবার দুটো ভাগে ভাগ করছি। একটা কি না, ব্ল্যাকের একটা হচ্ছে আমাদের ক্লাব, CLUB ক্লাব, আর একটা হচ্ছে কি না হচ্ছে স্পেড, SPAD। ক্লাবটা দেখতে কি শুশনি পাতার মতো। দেখো তোমাদেরকে যদি আমি দেখাই, এইটা হচ্ছে আমাদের ক্লাব স্কার, এইটা হচ্ছে আমাদের ক্লাব স্কার। দেখো শুশনি পাতার মতো দেখতে, তিনটা থাকে কালো রঙের। আর স্পেডটা দেখো লাভ চিহ্ন, কিন্তু ডাঁটা থাকবে, পান পাতা বলা হয় একে, ডাঁটা থাকবে। এই দুটো প্রচুর গোলায়। এই স্পেডটা আর হচ্ছে হার্সটা, এই দুটো ভালো করে দেখো। এইটা হচ্ছে হার্স, ডাঁটা নেই। এটা হচ্ছে স্পেড, ডাঁটা আছে। এবং স্পেডের যেটা বাংলা টার্ম সেটা কি না, স্পেডের বাংলা টার্ম হচ্ছে ইস্কাবন। কি বললাম? ইস্কাবন। আর ক্লাবসের বাংলা টার্ম হচ্ছে চিড়িতন। কি বললাম? চিড়িতন আর হচ্ছে ইস্কাবন। এটাও 13টা আছে, এটাও আমাদের 13টা আছে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে দেখো,
এ প্যাক অফ কার্ডে 52টা কার্ড থাকে, 1 ইয়ার সমান 52 উইক, এই জন্য 52টা কার্ড থাকে। এই 52টাকে কালারের সাপেক্ষে দুটো ভাগে ভাগ করছে, রেড আর ব্ল্যাক। রেডের আবার দুটো ভাগ, 13টা করে, কারণ 26কে দিতে ভাগ করলে 13। একটা হচ্ছে ডায়মন্ড বা রুইতন, একটা হচ্ছে হার্স বা হরতন। এবারে বলি, ডায়মন্ডটা বরফির মতো দেখতে, লাল রঙের। হার্স হচ্ছে লাভচিনের মতো দেখতে, কিন্তু ডাঁটা নেই, উপরে যে পান পাতার ডাঁটা সেটা থাকে, সেটা হচ্ছে হরতন বা হার্স। একই রকম ব্ল্যাক কার্ড দুটো আছে, একটা চিড়িতন বা ক্লাবস, একটা আছে স্পেড বা ইস্কন। স্পেড আর হার্সটা গুলায়, হার্স মনে রাখবে হৃৎপিণ্ড লাল রঙের মতো হয়, বরফি লাল, আর শুশনি পাতা আর পান পাতা দুটোই কালো রঙের। ক্লাবস আর স্পেড বা চিড়িতন বা ইস্কাবন। এখানে বলি প্রত্যেকটাই 13টা করে আছে। তাহলে এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলা হলো, চিড়িতন তোলার প্রবাবিলিটি কত হবে? চিড়িতন কটা আছে? 13টা, তাহলে 13/52। যদি বলা হয় ইস্কাবন তোলার প্রবাবিলিটি কত হবে, সেও হয়ে যাবে কত? 13/52। ক্লিয়ার করতে পারছি? তাহলে দেখো এখানে প্রত্যেকটার 13টা করে কার্ড আছে, টোটাল 13×4=52। ক্লিয়ার হয়েছে? এবারে দেখবি কার্ডের উপরে কিছু সংখ্যক নাম্বার লেখা আছে, কিছু সংখ্যক অ্যালফাবেট লেখা আছে। এদের ওপর ভিত্তি করে, এই উপরে যে লেখাগুলোর উপর ভিত্তি করে একে 3টা ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে নাম্বার কার্ড। নাম্বার কার্ড বলতে কি, যেটাকে বলা হয় সংখ্যা কার্ড বাংলায়, সংখ্যা কার্ড। সংখ্যা কার্ড কে কে? না তোমাদেরকে যদি আমি দেখাই, দেখো 13টা কার্ডের মধ্যে সংখ্যা লেখা আছে, দেখো 2 থেকে শুরু হয়েছে, দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর কি আছে 10। দেখতে পেয়েছো? তাহলে নাম্বার কার্ড শুধুমাত্র এইগুলো। নাম্বার কার্ড কোনগুলো হয় লিখে দেখাচ্ছি, দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে টোটাল আমার নাম্বার কার্ড হচ্ছে কটা? 10টা নয়, 9টা আছে, সরি 9, 10 হবে। 10 নাম্বার কার্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। টোটাল নাম্বার কার্ড আছে 9টা। তাহলে দেখো এটাতেও 9টা নাম্বার কার্ড। তারপরে তোমার স্পেড, অর্থাৎ স্পেড বলতে অর্থাৎ এখানে কি হচ্ছে, বাংলায় যেটাকে বলছে স্পেড, ইংলিশে যেটাকে স্পেড বলছে সেটাকে বলছে কি ইস্কাবন। ইস্কাবনেরও 9টা নাম্বার কার্ড, ডায়মন্ডেরও 9টা নাম্বার কার্ড, প্রত্যেকে 9টা করে নাম্বার কার্ড। তাহলে আমি যদি বলি টোটাল নাম্বার কার্ড, টোটাল নাম্বার কার্ড কটা হচ্ছে? 9 × 4, দ্যাট ইজ 36টা হচ্ছে আমাদের নাম্বার কার্ড। ক্লিয়ার? এই 36টার মধ্যে আবার দেখো ভালো করে ভাবো, 18টা হচ্ছে রেড নাম্বার কার্ড, 18টা হচ্ছে ব্ল্যাক নাম্বার কার্ড। ক্লিয়ার না? ক্লিয়ার না? কেন? দেখো না, এই 36টার মধ্যে দেখো ডায়মন্ডের বা রুইতন, ডায়মন্ড বা রুইতনের 9টা নাম্বার কার্ড, আবার দেখো হরতন বা হার্সেরও 9টা নাম্বার কার্ড। তাহলে 9 9 18টা রেড হয়ে গেল। একই রকমভাবে দেখো কার কার হবে না, হচ্ছে স্পেড বা হচ্ছে ইস্কাবনেরও 9টা নাম্বার কার্ড, আবার দেখো চিড়িতন বা ক্লাবসেরও 9টা নাম্বার কার্ড। টোটাল আমার নাম্বার কার্ড কটা হচ্ছে? 36টা। তার মধ্যে 18টা আমার রেড, 18টা হচ্ছে ব্ল্যাক। ক্লিয়ার? এবার তোমাকে প্রশ্ন করা হলো এই প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলো, রেড নাম্বার কার্ড তোলার প্রবাবিলিটি কত হবে? তাহলে রেড নাম্বার কার্ড কটা আছে? এর 9টা আর হচ্ছে এর 9টা, টোটাল কটা হচ্ছে? 18টা। তাহলে 18টা রেড নাম্বার কার্ড আছে, তাহলে 18/52। যদি বলি ব্ল্যাক নাম্বার কার্ড কটা হবে, একই রকম হবে, 9টা আর 9টা, 18টা/52টা। ক্লিয়ার? তাহলে নাম্বার কার্ড হয়ে গেল টোটাল 36টা। এরপরে আসছি দেখো ফেস কার্ড। ফেস কার্ড বা মুখ কার্ড বলা হয় একে, মুখ কার্ড। ফেস কার্ড বা মুখ কার্ড কি এগুলো আছে? এই যে দেখো প্রতিটা 3টা করে ফেস কার্ড, দেখো শুধু মুখ আঁকা আছে, এটাতে মুখ আঁকা আছে, এটাতে মুখ আঁকা আছে, এটাতে মুখ আছে। তাহলে ডায়মন্ডের 3টাতে মুখ আঁকা আছে। একই রকমভাবে দেখো তুমি যদি হার্সের দেখতে পাও, সেখানেও দেখো 3টাতে মুখ আঁকা আছে, আর কোনো কার্ডে মুখ আঁকা নেই। তাহলে মুখ কার্ড বা ফেস কার্ড কে কে আছে? জে আছে, কিউ আছে, আর কে আছে। জে ফর জকি, কিউ ফর কুইন, কে ফর কিং। তাহলে টোটাল আমার কটা হচ্ছে? 3টা। তাহলে টোটাল যদি আমি ভাবি তাহলে কি হবে? 3 × 4, দ্যাট ইজ কত হবে? 12টা কিন্তু আমাদের কি আছে? ফেস কার্ড বা মুখ কার্ড থাকে। এই 12টার মধ্যে আবার দেখো তুমি রেড পাবে কটা? 6টা, আর ব্ল্যাক পাবে কটা? 6টা। কথাকে বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে আমি তোমাকে বলি এই প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলা হলো, রেড ফেস কার্ড তোলার প্রবাবিলিটি কত? রেড ফেস কার্ড কটা আছে? 6টা। কারণ কি রেড কার কার না, রেড আছে রুইতন বা ডায়মন্ডের 3টা, হার্স বা হরতনের 3টা, তাহলে 3টা 6টা রেড কার্ড। একই রকম যদি ব্ল্যাক বলি, ব্ল্যাক ফেস কার্ড, তাহলে সেক্ষেত্রে কে কে আছে ব্ল্যাকের? এটা হচ্ছে কি স্পেড বা ইস্কাবন, ইস্কাবনেরও 3টা আছে, দেখো এই 3টা। আবার দেখো চুড়িতনেরও, দেখো এখানে এই যে চুড়িতন, এই চুড়িতন বা ক্লাবসেরও 3টা, টোটাল 6টা ব্ল্যাক কার্ড। তাহলে তোমাকে যদি বলা হলো এই প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলা হলো, রেড ফেস কার্ড তোলার প্রবাবিলিটি কত হবে? তখন তাকে কি বলা হবে না 6/52।
এরপরে আর একটা আছে দেখো, এটাকে বলা হয় এসে কার, এসি এসে কার, বা বাংলায় বলা হয় টিক্কা, টিক্কা কার। টিক্কা কার যেটা শুধুমাত্র দেখো প্রত্যেকটার একটা করে আছে। এটা ডায়মন্ড বা রুইতনের একটা এটা হার্স বা হরতনের, এটা হচ্ছে স্পেড বা ইস্কাবন, আর এটা হচ্ছে দেখো আরেকটা হচ্ছে তোমার চুরিতনের আছে বা ক্লাবসের আছে। তাহলে একটা করেই আছে। তাহলে টোটাল আমার যদি বলি অ্যাসে কার, সেটা কি হয়ে যাবে টোটাল অ্যাসে কারটা? না, টোটাল অ্যাসে কার হয়ে যাবে তখন আমাদের 1 × 4, দ্যাট ইজ 4টা। এই 4টার মধ্যে দেখো আবার দুটো পাবে তুমি রেড অ্যাসে কার আর দুটো পাবে ব্ল্যাক অ্যাসে কার। কি বলছি বোঝা গেছে? এবারে বলা হলো তোমাকে প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড তোলা হলো, তাহলে রেড অ্যাসে কার তোলার প্রবাবিলিটি কত? তাহলে কি হবে 2/52, আর কিছুই না। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি কেউ একবার বুঝে নেয় তাহলে দেখো তার কাছে আর কিছু আটকাবে না। কি কি বললাম তোমাদেরকে আরেকবার আমি জাস্ট ডিটেলসে একবার বলে দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি যাতে তোমাদেরই সুবিধা হয়। তাহলে কিছুই নয়, দেখো আবার একবার তোমাদেরকে আমি একে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, দিলে দেখবার কোনো অঙ্ক আটকাবে না। তাহলে কারকে আমরা টোটাল 52টা কার্ড থাকে, 1 ইয়ার্স 52টা বিঘা হলে 52টা কার্ড। এই কার্ডটাকে টোটাল দুটো ভাগে ভাগ করছে কালারের সাপেক্ষে, ব্ল্যাক আছে আর রেড আছে। ব্ল্যাক আছে 26টা আর রেড আছে 26টা, জাস্ট রিমাইন্ড করতে থাকো। এই ব্ল্যাকের আবার দুটো ভাগ, 13টা করে। কি কি আছে? না ডায়মন্ড বা রুইতন, আর একটা আছে কি হার্স বা হরতন। দেখতে কীরকম? এইরকম। আর হার্স এইরকম। এরও দুটো আছে, একটা আছে ক্লাবস আর একটা আছে স্পেড। ক্লাবস মানে কি? চিড়িতন, বাংলাগুলো তোমাদের একটু মনে রাখতে হয়। আর হচ্ছে স্পেড মানে ইস্কাবন। এও কি আছে? শুশনি পাতার মতো দেখতে, এও 13টা, এও 13টা আছে। এও হচ্ছে কার মতো দেখতে? পান পাতার মতো দেখতে, কিন্তু ডাটা আছে। এবার এই কার্ডের উপরে লেখাগুলোর উপর ভিত্তি করে টোটাল 3টা ভাগে ভাগ করছে। একটা নাম্বার কার্ড, সেটা কটা আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 9টা। তাহলে টোটাল নাম্বার কার্ড হবে 9 × 4, তাহলে তবে 36টা। 36টার মানে 18টা রেড আর 18টা ব্ল্যাক। এবারে আসছি ফেস কার্ড। ফেস কার্ড আছে জে, কে আর কিউ। টোটাল কটা? 3টা। তাহলে টোটাল হবে 3 × 4, দ্যাট ইজ 12টা। 6টা রেড আর 6টা হচ্ছে ব্ল্যাক। এরপরে আসছি কি দেখো, অ্যাসে কার। অ্যাসে কার বা টিক্কা কার একটাই আছে ক্যাপিটালে। তাহলে টোটাল আছে 1 × 4, দ্যাট ইজ 4টা। এরও দুটো দুটো করে আছে, রেড দুটো ব্ল্যাক দুটো। এই হচ্ছে কারের হিস্ট্রি। এইটা যদি কেউ জেনে গেছো না তাহলে দেখবে আর কিচ্ছু নেই। এইটা একবার খাতায় লিখে পড়ে নেবে, দেখবে তাসের অঙ্ক সব হয়ে যাবে। এবারে আমি আসছি তাসের প্রশ্নবিচিত্রার যে প্রশ্নগুলো আছে সেইগুলো এবং সালের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করি। প্রথমে দেখো কি আছে, একটি অবিন্যস্ত তাসের প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে দুটি তাস তোলা হলো, টানা তাস দুটি টেক্কা হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে দেখো একটা প্যাকেট থেকে যদি দুটো কার্ড তোলা হয় তাহলে কত উপায় তোলা হবে? নিচে কি হবে? 52C2। কেন 52C2 করলাম? কারণ দেখো 52টা থেকে দুটো করে তুলছে, তাহলে কত উপায় তুলতে পারো? 52C2 উপায়। উপরে কি বলছে? টানা তাস দুটি টেক্কা হওয়ার সমানুপাত। টেক্কা আমার কটা আছে? 4টা। তাহলে 4টা থেকে দুটো হওয়ার প্রবাবিলিটি কত হবে? 4C2। খুব সহজ অঙ্ক, এটাই আমাদের অ্যান্সার, আর কিছু না। তাহলে নিচে হবে টোটাল আউটকাম 52C2, দুটো করে তাস তুলছি 52 থেকে। টোটাল আমার 4টা টেক্কা কার বা অ্যাসে কার আছে, তাহলে 4টা থেকে দুটো তুলতে হবে, 4C2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে সিম্পলিফিকেশন করলে যেটা হবে সেটা এটাই আসবে অবশ্যই। এরপরে দেখো কি বলছে আমাকে, 2 দাগেরটা বলছে 52টা তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস তোলা হলো। তাসটি ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার। তাহলে ইস্কাবন মানে এই দেখতে পাচ্ছ এখানে কি আছে আমার? ইস্কাবন। না, এই খাতাটা করি তাহলে তোমাদের এটা বুঝে রাখতে সুবিধা হবে। ইস্কাবন আমার কটা আছে দেখো, না ইস্কাবন আছে আমাদের 13টা। তাহলে ইস্কাবন হওয়ার প্রবাবিলিটি হবে 13/52। না হওয়ার কি হবে? 1 - 13/52, মানে কত হয়ে যাবে? 39/52। আর এটা হচ্ছে 13/52, মানে 1-এর 4, আর হচ্ছে 3-এর 4। কিচ্ছু নেই। ইস্কাবন কটা বলেছি? 13টা আছে। এবার আছে দেখো বাহারি তাসের একটি প্যাকেট থেকে ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা কত? ভালো প্রশ্ন। 52টা একটি প্যাকেট থেকে একটি তাস থেকে বলছে একটি ইস্কাবন। আচ্ছা, 52টা তাসের একটি প্যাকেট তাস থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার প্রবাবিলিটি কত হবে? সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে আমাকে টোটাল 52টা কার্ডের প্যাকেট থাকে, মানে প্যাকেটে থাকে।
থেকে একটি ইস্কাবন, একটা হয় ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা। ইস্কাবন কটা আছে? 13টা। মন দিয়ে শোনো, ইস্কাবন আছে আমাদের 13টা। এবারে বলছে অথবা অর কি বলছে, ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা। অন্য তাসের টেক্কা বলতে টেক্কা অ্যাকচুয়ালি 4টা, কিন্তু খেয়াল রাখো এখানে এই 4টার মধ্যে একটা টেক্কা তুমি এখানে ঢুকিয়ে ফেলেছো। কেন বলো তো? 13টার মধ্যে একটা টেক্কা ঢুকে আছে, তার মানে 13 + 3 দ্যাট ইজ কত হয়ে যাবে? 16/52 হয়ে যাবে। কথাকে বোঝা গেল না? বোঝা গেল? তাহলে দেখো 4 × 4 = 16, 13 × 4 = 52, 4/3। কি বলছি বোঝা গেছে? তোমাদেরকে আমি এই জিনিসটা আবার বোঝাচ্ছি। দেখো ইস্কাবন আমার কটা আছে না, ইস্কাবন মানে এইটাই আমার টোটাল 13টা কার্ড আছে, কিন্তু এই ইস্কাবনের 13-র মধ্যে ইস্কাবন 13টা, ক্লিয়ার। আর বাকি যে অ্যাসে কার্ডগুলো বা টেক্কা কার্ডগুলো দেখো টোটাল 4টা, যে 1 2 3 আর 4, এই 4টা দেখো টেক্কা কার্ড। তাহলে হিসাব মতো কী হচ্ছে? 13 আর 4 হওয়ার কথা, কিন্তু তুমি যেহেতু এই 13-র মধ্যে তো ইস্কাবনের একটা টিকা ঢুকে আছে এখানে, তাহলে তুমি আর পাবে কোথায়? তার মানে 13 আর 3টা হবে, টোটাল 16টা, তাহলে 16/52 মানে 4/13। আচ্ছা দেখো, এরপরে আসছি কোশ্চেন নম্বর 4-এ। কি বলছে না, 52টি তাসের প্যাক থেকে একটি ইস্কাবন বা একটি টেক্কা তোলার প্রবাবিলিটি কত? তাহলে দেখো 52টা কার টোটাল, ইস্কাবন আমার কটা আছে? ইস্কাবন আছে 13টা, আর টেক্কা আছে কটা? 4টা। তাহলে 13 + 4 টোটাল কত হয়ে গেল? 17/52। কি বলছি বোঝা গেছে? যে ইস্কাবন প্লাস টেক্কা। আর আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল না, আগেরটার ক্ষেত্রে দেখো ইস্কাবন প্লাস বলছে অন্য তাসের টেক্কা, তাহলে টেক্কা টোটাল 4টার মধ্যে একটা ইস্কাবনে ঢুকে আছে, এই জন্য 3টা হচ্ছিল, এই জন্য 13 + 3। এখানে বলছে দেখো একটি ইস্কাবন বা একটি টেক্কা। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 52তে একটি তাসের প্যাকেট থেকে যথেচ্ছ একটি তাস তোলা হলে তাসটি কালো অথবা চিড়িতেন হওয়ার সম্ভাবনা কত? দেখো কালো তাস কটা আছে? ব্ল্যাক 26টা লেখাই আছে, তোমাদের জন্য খুলে রেখেছি, 26টা ব্ল্যাক কার্ড আছে। এবারে দেখো চিড়িতনও ব্ল্যাক, তাহলে এই 26টার মধ্যেই তো 13টা ঢুকে আছে রে বাবা। প্রশ্নটা ভালো করে পড়ো, লজিকগুলো পড়ো, কারণ চিড়িতন কার মধ্যে আছে? এই 26টার মধ্যেই তো, তার মানে কি হচ্ছে? সেই 26টাই হচ্ছে, তাহলে 26/52 মানে কি হয়ে যাবে? 1/2। ক্লিয়ার? এরপর আসছি 6। 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 3টি তাস তোলালো, তাহলে 52টা থেকে 3টি তোলা হয়, নিচে হবে 52C3। এটা হচ্ছে কম্বিনেশন চ্যাপ্টারের কনসেপ্ট। 52টা তাস থেকে 3টা করে তাস তুলেছি, তাহলে কি হবে? 52C3 নিচে। 3টি তাসের মধ্যে 2টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? দেখো 3টা তাস তুলবো, তার মধ্যে বলছে 2টোকে টেক্কা হতে হবে। তাহলে টেক্কা কটা আছে? টেক্কা আমি কটা বলেছি? টেক্কা মানে অ্যাসে কার্ড 4টা আছে, তাহলে 4টা থেকে আমাকে 2টো তুলতে হবে, কিন্তু আমাকে তো টোটাল 3টা কার্ড তুলতে হবে, তাহলে আরও একটা কার্ড কোথা থেকে পাবো? বাকি পড়ে আছে কত না, 52 থেকে যদি 4 বের দিয়ে দেই 48খানা আমার কার্ড আর পড়ে আছে, তাহলে এই 48 থেকে আমাকে একটা তুলতে হবে এবং এটা গুণ হবে, কারণ 3টা একসঙ্গে নিতে হবে। 4টা থেকে 2টো, আর পড়ে আছে কটা? 4টা বাদ দিলে 42, এইটা থেকে আমাকে একটা, টোটাল 3টা। কথা কি বোঝা গেছে না বোঝা যায়? আর তাসের অঙ্ক এখানে আছে, দেখছি দাঁড়াও, এখানে আছে তাস সংক্রান্ত অঙ্ক, এখানে আরো আছে, দেখো দেখতে পাচ্ছ আশা করি। কি বলেছে এখানে দেখো, একটি তাসের প্যাকেটে 52টা তাস আছে, ঠিক আছে? প্যাকেট থেকে একটি তাস যথেচ্ছভাবে টানা হলো, তাসটি একটি রাজা বা একটি হরতন তাস বা একটি লাল তাস হওয়ার সম্ভাবনা কত? তাহলে রাজা মানে কি? এই যে কিং কটা আছে আমাদের? 4টা আছে, কারণ কার 4টা? এর একটা, অর্থাৎ রুইতনের একটা কিং, হরতনের একটা কিং, চিড়িতনের একটা কিং, আর হচ্ছে ইস্কাবনের একটা কিং। প্রত্যেকের একটা করে রাজা আছে, টোটাল 4খানা রাজা আছে, তাহলে রাজা আমার জন্য 4। এবারে দেখো হরতন কটা আছে? হরতন বা হার্স আছে 13টা। আর কি আছে? লাল রং কটা আছে? টোটাল 26টা। এবার এখানে দেখতে হবে যে এই 13টা সবই অর দিয়ে আছে, তাহলে 13টা যেটা হরতন সেটা তো এই 26-এর মধ্যে ঢুকে আছে, কারণ 26টা তো রেড কার্ড। কথা কি ক্লিয়ার না? এবং প্লাস কি বলছে দেখো আমাকে একটি রাজা, তাহলে রাজা মানে কে না, রাজা মানে এখানে জিনিস দেখো এই 4টা রাজার মধ্যে আবার 2টো রাজা এখানে ঢুকে আছে। কার 2টো রাজা? রেডের একটা হার্সের রাজা আর একটা ডায়মন্ডের রাজা এর মধ্যে ঢুকে আছে, মানে 26 প্লাস আর কি হবে? 2 হবে। কেন 26 + 2 করলাম? বোঝা গেছে, কারণ এই 26টার মধ্যে 13টা কার্ড ঢুকে আছে, এই জন্য এটা লেখা হলো না, কারণ 13টা আমি কাউন্ট করে নিয়েছি। আবার এই 26টার মধ্যে 4টা যে কিং কার্ড বা রাজা কার্ড, তার মধ্যে 2টো ঢুকে আছে, কার? ডায়মন্ড আর হার্সে, তাহলে আর বাকি যে 2টো সেটা কাউন্ট হবে শুধু, এই জন্য 26 + 2 দ্যাট ইজ 28 বাই কি হয়ে যাবে? 52। 7 × 4 = 28 তোমার হচ্ছে, আর 13 × 4 = 52, তাহলে 7/30।
2020 সালে একটা কোশ্চেন দিয়েছে, দেখো 3-এর কোশ্চেনটা, 2-এরটা তো সোজা আছে, তোমরা পারবে, 3-এরটা দেখো। বলছে আমাকে অবিন্যস্ত ভরা 52 তাসের প্যাকেট থেকে 2টি তাস যথেষ্টভাবে টানা হলো, তাহলে নিচে কত হয়ে যাবে 52C2। তাস দুটি লাল হওয়ার অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো দুটি তাসই লাল, লাল কার্ড কটা আছে আমার 26টা, 26টা থেকে আমি দুটো রেড কার্ড তুললাম, ক্লিয়ার। অথবা বলছে রাজা হওয়ার সম্ভাবনা, রাজা কটা আছে 4টা, 4টা থেকে আমি দুটো তুলব। তাহলে দেখো 26C2 মানে কত হচ্ছে না 26 ফ্যাক্টোরিয়াল বাই 24 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে হয়ে যাবে 25 ইন্টু 26 বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 13। তাহলে 25 ইন্টু 13 করলে হয়ে যাচ্ছে 13 5 65, 13 26, 5 6 12 2 হাতে দেখতে সব 2 কে 3, 325টা। 4C2 মানে কত, 4C2 ভ্যালু 6 হয়। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো ভালো করে, এই জিনিসটা একটা খুব বুদ্ধিমানের প্রশ্ন দিয়েছে, মাইনাস একটা 1 হবে, কেন মাইনাস 1 হবে সেটা লজিকটা বুঝাচ্ছি। দেখো 26টা আমার রেড কার্ড ছিল, তা থেকে দুটো নিয়েছি, এই 26টা রেড কার্ডের মধ্যে একটা সময় তো এর কম্বিনেশনে পড়বে রে বাবা, দুটো রেড কিং কার্ড, দুটো রেড কিং কার্ড বলতে না হচ্ছে কার কার আসবে, ডায়মন্ডের কিং আর হচ্ছে হার্সের কিং, এই দুটো কিং এর যে কম্বিনেশন এর মধ্যে একবার কাউন্ট করে নিয়েছি। তাহলে আমি এখানেও আবার যখন 4টা কিং নিচ্ছি, ডায়মন্ড, হার্স, স্পেড আর হচ্ছে তোমার ক্লাবসের, এই 4টার মধ্যে এই যে কম্বিনেশনটা কোনটা, হার্স আর ডায়মন্ডের যে কম্বিনেশনটা কিং এর, এটা এখানে একবার কাউন্ট করা হয়ে গেছে, এই জন্য আমি -1 করলাম। অর্থাৎ অ্যান্সার হবে 325 + 6 - 1, দ্যাট ইজ 330 বাই নিচে হয়ে যাবে 52C2। 52C2-র ভ্যালু কত হয় না 1326, উপরে হবে 330। ক্লিয়ার? তাহলে প্রশ্নবিচিত্রের অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করালাম। এরপরে আসছি এসএনডেতে আমার কি কি অঙ্কগুলো আছে একটু দেখে নিই। দেখো এসএনডেতে কোন কোন অঙ্কগুলো আছে একটু দেখে নিই। এসএনডেতে যদি আমি তাসের অঙ্ক দেখি, এখানে দেখো তাসের অঙ্ক এইখানে আছে, তাসের অঙ্ক এই ধরো এইখানে 52টি একটি তাসের প্যাকেট থেকে উদ্দেশ্য একটি তাস তালা হলো, তাসটি ইস্কাবন এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কত, এক্ষুনি করালাম জাস্ট। আর তাসের অঙ্ক তো এখানে আমি সেরকম দেখতে পাচ্ছি না, এটা তো প্রমাণ দিয়েছে, এটা কিছুই নেই, এটা একটা তাসের অঙ্ক, এমনি নিউমেরিক্যাল অঙ্ক আর তাসের তো এখানে আমি দেখতে পাচ্ছি না। তাস 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 এই যে এই একটা আছে, দেখো কি বলছে আমাকে না, এক প্যাকেট তাস থেকে 4টি তাস তোলা হলো, 2টি তাস ইস্কাবন হওয়ার প্রবলটি নির্ণয় করো। তাহলে দেখো একটা প্যাকেট থেকে 4টা তাস তোলা হলো, তার নিচে আমার কত হয়ে যাবে না, নিচে আমার যেটা আসবে একটা প্যাকেট কার্ড থেকে 4টা তাস তোলা হলো। এটা খুব সহজ কোশ্চেন। দেখো একটা প্যাকেট কার্ড থেকে 4টা, তাহলে 52C4 হবে। 2টি তাস ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত, দুটো তার মধ্যে কি হতে হবে, ইস্কাবন হতে হবে। তাহলে ইস্কাবন কটা আছে 13টা, তাহলে 13টা থেকে আমাকে দুটো নিতে হবে, বাকি পড়ে আছে কটা 39টা, কারণ 52 থেকে আমি 13 বাদ দিয়ে দিই, তাহলে তো করে বলছে 39টা, তাহলে 39টা থেকে আমাকে কটা নিতে হবে, আর দুটো নিতে হবে, তবেই তো 4টা বসবে রে বাবা। তাহলে অ্যান্সার কি হবে, একদম সোজা 13C2 39C2 বাই 52C4। ক্লিয়ার হয়েছে? তাসের অঙ্ক তো বেশি দেখছি না এখানে, তাসের অঙ্ক এদিকে আর নেই, এই কটা তাসের অঙ্ক ছিল। আচ্ছা সাঁতরার বইতেই কোনো তাসের অঙ্ক আছে একটু দেখে নেই। সাঁতরাতে তাসের অঙ্ক আচ্ছা এইখানে আছে, দেখো একটি তাসের প্যাকেট অবিন্যস্তভাবে 52টি তাস থেকে 2টি তাস টানা হলো, তাহলে নিচে কত হবে 52C2। এদের একটি লাল রঙের বিবি বলতে কুইন, লাল রঙের কুইন কটা আছে, দুটো, তাহলে দুটো থেকে আমাকে একটা নিতে বলছে, এবং অপরটি কালো রঙের সাহেব কটা আছে, সেও দুটো আছে, তাহলে ইন্টু 2C1 হওয়ার সম্ভাবনা কত। তাহলে লাল রঙের বিবি কটা আছে, লাল রঙের বিবি আছে আমাদের দুটো, এই দেখো কুইন, লাল রঙের রুইতনের একটা কুইন, হরতনের একটা কুইন, আর তোমার কি আছে না অপরটি সাহেব মানে কিং কালো রঙের, সেটা চিড়িতনের আরে, তাহলে হয়ে যাবে 2C1 ইন্টু 2C1, এটা কত হয়ে যাবে তাহলে বাই নিচে 52C2। আচ্ছা এরপরে দেখো এই 25-এর অঙ্কটা,
একটি তাসের প্যাকেট থেকে এলোমেলোভাবে বাহান্নটি তাস আছে, একটি তাস টানা হলো, তাসটি স্পেড বা টেক্কা। স্পেড কটা আছে আমাদের? 13টা। এবারে কি বলা আছে? স্পেড বা টেক্কা, টেক্কা কটা আছে? 4টা। এবারে দেখো এই স্পেডের মধ্যে তো একটা টেক্কা ঢুকে আছে রে বাবা, তার মানে কি হবে 13 + 3 দ্যাট ইজ কত যাবে? 16, নিচে হয়ে যাবে 52, তাহলে 4/13 হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আসছি দেখো তোমার আর আছে কোথায়? এই 32-এর অঙ্কটা। 32-এর অঙ্কটা একটু দেখলে বুঝতে পারবে। 32, একটি তাসের প্যাকেটে অবিন্যস্ত ভরা 52টি তাস আছে, তাসের প্যাকেট থেকে 4টি তাস যথেচ্ছভাবে টানা হলো, ওই তাস 4টির সকলেই একই দলভুক্ত হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো টোটাল 52টা তাস আছে, নিচে তাহলে কত হয়ে যাবে? 52 4টাকে তোলা হচ্ছে, তাহলে একই দল বলতে কি হয়? তাদেরকে 4টাকে স্পেড হতে হবে, না হলে 4টাকে ইস্কাবন, 4টাকে রুইতন, এরকম করে সব হতে হবে। তার মানে আসবে কি 13C4 + 13C4 + 13C4 + 13C4, এরকম জিনিসটা দাঁড়াবে। তার মানে আমি অ্যাকচুয়ালি পাবো কি 4 × 13C4 / 52C4। এটা ক্যালকুলেটার মারবে, যেটা অ্যান্সার দেবে সেটাই, আর কিছু না। 2016 সালে একটা দেখছি এখানে দেওয়া আছে 43-এর অঙ্কটা পড়ছে অ্যানুয়ালে 2016 সালে 52টা তাসের প্যাকেট থেকে 4টি তাস টানা হলো, তাহলে কি হয়ে যাবে? 52C2 হবে, 52C4 হবে। ন্যূনতম 2টি তাস টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এটা খুব ভালো একটা অঙ্ক। দেখো 2টি তাস টেক্কা হওয়ার প্রবলিটি কত? তাহলে 4টার মধ্যে 2টোকে আমাকে কি হতে হবে? অ্যাসেকার বা টেক্কা। আচ্ছা দেখো টোটাল টেক্কা 4টা আছে, তাহলে 2টা টেক্কা হতে হবে, কারণ কি বলছে আমাকে? ন্যূনতম, তার থেকে বেশি হলেও কোনো অসুবিধা নেই। তাহলে 4টা থেকে আমি 2টো নেব, আর বাকি পড়ে আছে 52টা। ক্লিয়ার? তাহলে 52টা থেকে আমাকে কটা নিতে হবে? না 52টা থেকে আমাকে নিতে হবে আর বাকি 2টো, 52টা নয় সরি 48টা পড়ে আছে, বাই হবে 52C4। আবার কি হতে পারে? 4টা থেকে 3টা হতে পারে ইন্টু 48C1 / 52C4 প্লাস 4টা থেকে আমি 4টাই টেকা নিতে হবে। কি বলছে আমাকে? ন্যূনতম, তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, 4C4 52C4। এইটার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এই জিনিসটা বোঝা গেছে? একবার 4টা থেকে 2টো নিলাম, তাহলে বাকি 48টা থেকে নিতে হবে? 2টো নিতে হবে। 4টা থেকে 3টা নিতে পারি, তাহলে 48টা থেকে 1টা নিতে হবে, টোটাল তোমাকে 4টা বোঝাতে হবে রে বাবা। আর 4টা থেকে 4টাই নিলে তখন এইটা। আশা করছি তোমাদের কারের উপরে আর কোনো অঙ্ক আটকানো, যদি কারের উপর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, জানিয়ে দেবে, অবশ্যই করে দেবো। আর বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দাও। ক্লিয়ার?